লক্ষ্য ছিল ১৬৬। শুরুটা দারুণই করেছিল টাইগাররা। প্রথম ওভারে আকিল হোসেইনের বলেই যেন আগুন ছুড়ে দিয়েছিলেন তানজিদ তামিম ও সাইফ হাসান। ১ ছক্কা ১ চার, মাত্র ১ ওভারে ১২ রান। মনে হচ্ছিল এই ম্যাচে বাংলাদেশের ব্যাটাররাই হবেন নায়ক। কিন্তু সেই স্বপ্নের সূচনাটা যেন মায়া হয়ে মিলিয়ে গেল দ্বিতীয় ওভারেই। জেডেন সিলসের দ্বিতীয় বলেই রোমারিও শেফার্ডের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে গেলেন তানজিদ তামিম। সেই এক আঘাতের পর যেন দলের ওপর নেমে এলো অন্ধকারের ছায়া। লিটন দাসের ব্যাট থেকেও আসেনি আশার আলো। সাইফ, শামীম, এমনকি অভিজ্ঞ সোহানও টিকতে পারেননি উইকেটে। একে একে প্যাভিলিয়নে ফেরেন সবাই। স্কোরবোর্ডে তখন মাত্র ৫৭ রানেই অর্ধেক ব্যাটার আউট। গ্যালারিতে নিস্তব্ধতা, দর্শকের মুখে হতাশার ছাপ। মনে হচ্ছিল এখান থেকে আর কিছুই সম্ভব নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে হার শুধু সময়ের ব্যাপার। দলীয় ৭৭ রানে যখন তাওহিদ হৃদয়ও ফিরে গেলেন, তখন সেটিই যেন ছিল শেষ আশার প্রদীপ নিভে যাওয়া। সবাই ধরে নিয়েছিল টাইগারদের লড়াই এখানেই শেষ। কিন্তু ক্রিকেট তো এমনই এক খেলা যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত কিছুই বলা যায় না। এখানেই শুরু হয় সেই অপ্রত্যাশিত গল্প, যে গল্পের নায়করা ব্যাট হাতে বোলাররা। লোয়ার অর্ডারে নেমে যেন অন্য রূপে দেখা গেল টাইগারদের। কেউ আউট হয়ে গেলেও পরের জন এসে লড়েছে অটল মনোবলে। প্রতিটি বল, প্রতিটি রান যেন ছিল সম্মানের লড়াই। মাঠে এক সময় শোনা যাচ্ছিল কেবল ব্যাটের আওয়াজ আর দর্শকের উৎসাহ। ধীরে ধীরে ব্যবধান কমতে লাগল। স্কোরবোর্ডে ভরতে লাগল নতুন প্রাণ। একজনের পর একজন ছোট ছোট ইনিংসে গড়ে তুললেন বড় বিশ্বাস যে ম্যাচটা হয়তো এখনও শেষ হয়নি। ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডারদের মুখেও দেখা গেল চাপের ছাপ। অধিনায়কের চোখে অনিশ্চয়তা, আর সেই মুহূর্তগুলোই যেন ফিরিয়ে আনল বাংলাদেশের লড়াইয়ের চেনা চেহারা। অদম্য, অকুতোভয় এবং অবিশ্বাস্য দৃঢ়তায় ভরপুর। শেষ পর্যন্ত ফল যাই হোক, এই ম্যাচে বাংলাদেশের লোয়ার অর্ডার দেখিয়ে দিল টাইগাররা কখনো সহজে হার মানে না। যতই প্রতিকূল হোক পরিস্থিতি, যতই অসম্ভব মনে হোক লক্ষ্য, শেষ পর্যন্ত লড়ে যাওয়ার নামই বাংলাদেশ। এই লড়াই, এই আত্মবিশ্বাসী যেন নতুন করে জাগিয়ে দিল প্রতিটি ভক্তের হৃদয়ে একটাই বিশ্বাস, আমরাও পারি।